সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি টিপু সুলতান ফ্রম নিউ ইয়র্ক। আজ আপনাদের সামনে এসেছি একটি লং ট্যুর অর্থাৎ লং ড্রাইভের ভিডিও নিয়ে, যে কীভাবে আমরা আমেরিকায় যখন লং ড্রাইভে যাই, এক স্টেট থেকে অন্য স্টেটে যখন আমরা পথ চলি, তো তার ধারাবাহিকতায় কিভাবে আমরা যাই এবং কোথায় কোথায় আমরা স্টপেজ দেই, সেখানে কি কি থাকে, এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা অন দ্য ওয়েতে আছি। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটি থেকে, ডেস্টিনেশন বাফেলো সিটি। এর দূরত্ব প্রায় 400 থেকে 450 মাইল। প্রতিমধ্যে আমরা আপনাদের এই বিভিন্ন রাস্তার ভিউগুলো দেখাচ্ছি। খুবই চমৎকার পরিবেশ, চারিদিকে অনেক বৃক্ষ, তার মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত। আমেরিকার রাস্তা রাইট সাইড দিয়ে যেতে হয়, লেফট সাইড দিয়ে চলে আসে, অর্থাৎ রাইট সাইডে। বাংলাদেশে যেমন এটা লেফট সাইডে যেতে হয়, কিন্তু আমেরিকার রাস্তা রাইট সাইড দিয়ে। তো আপনারা অলরেডি লক্ষ্য করছেন আমরা রান করছি রাইট সাইড দিয়ে, আর লেফট সাইড দিয়ে গাড়িগুলো চলে আসছে। তো এটা একটা হাইওয়ে, এটা হাইওয়েটার নাম 87। এই হাইওয়ে দিয়ে প্রায় আমরা রান করব এখনো প্রায় 100 মাইল। আমাদের নিউ ইয়র্ক সিটির বা নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনির পাশ দিয়ে এটা চলে গেছে। আলবেনির পর্যন্ত যাব, এরপরে আলবেনি থেকে আমাদের নিতে হবে হলো 190 অর্থাৎ 90। তো সেইখানে আমাদের আবার রান করতে হবে প্রায় 250 মাইল। এরপরে আমরা বাফেলো সিটিতে পৌঁছাবো। তো আমরা অলরেডি ইতিমধ্যে 100 থেকে 150 মাইল রাস্তা অলরেডি রান করেছি। প্রতিমধ্যে আমরা ব্রেক নিব, সেখানে আমরা কিছু খাবার নিব, গ্যাস নিব, অর্থাৎ আমার গাড়ির ফুয়েল নিব। আর হাইওয়েগুলোর দুই পাশে প্রায় দেখা যায় 20 থেকে 30 মাইল অন্তর অন্তর বিভিন্ন গ্যাস স্টেশন স্থাপিত হয়েছে। অনেক ধরনের গ্যাস কোম্পানি আছে, বিপি, মোবিল, সুনুকো, আরও অনেক ধরনের গ্যাস কোম্পানি। আর গ্যাস কোম্পানির মধ্যেই বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকানগুলো অবস্থিত, যারা যে সমস্ত মানুষগুলা বিভিন্ন দূর দূরান্ত থেকে রান করে, অর্থাৎ যাওয়া আসা করে হাইওয়ে দিয়ে, তার দুই পাশে এ ধরনের সুযোগ সুবিধা আমেরিকা দিয়ে রেখেছে। আমরা অলরেডি প্রায় 200 মাইল রাস্তা রান করলাম। তো এখন সামনে আমরা একটা গ্যাস স্টেশনে একটা স্টপেজ দিব, সেখানে একটু ফ্রেশ হব। পাশাপাশি ডানকিং থেকে আমরা কিছু খাবার ক্রয় করব, সেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর একটা পরিবেশ, সুন্দর রাস্তা। সামনে আমার রাইট সাইডে একটা বড় ট্রাক, এটা ইন্টারস্টেট ট্রাক, বিভিন্ন ধরনের মালামাল বহন করে নিয়ে যায়। এখন ওয়েদারটা খুব ভালো লাগছে। সকালের দিকে বেশ ক্লাউডি ছিল, কিন্তু এখন সানি। আমাদের সূর্য উঠেছে এখন মনে হচ্ছে এইদিকে। তবে এখন এখন বাজে বিকাল 3টা 48 মিনিট।
তো সামনে আরেকটা ট্রাক দেখতে পাচ্ছেন, এটার উপরে অনেকগুলা গাড়ি অর্থাৎ কার এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাচ্ছে, অন্য ডিলারে নিয়ে যাচ্ছে। অর্থাৎ শিপিং যেখানে এসেছিল সেখান থেকে তারা পিক আপ করে এখন তারা ডেলিভারি দেওয়ার জন্য অন্য স্টেটে বা অন্য জায়গায় অন্য সিটিতে নিয়ে যাচ্ছে। সেটা অনেক ধরনের গাড়ি কোম্পানি আছে, হোন্ডা কোম্পানি, টয়োটা কোম্পানি, জাগুয়ার কোম্পানি, ফোর্ড কোম্পানি, আরও অনেক ধরনের গাড়ি কোম্পানি এখানে আছে। তো আপনারা লক্ষ্য করছেন কত সুন্দর পরিবেশ। রাইট সাইডে আমরা লক্ষ্য করছি একটি লেকের পাশ দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তাটার নাম হলো 90। এটা বাফেলো থেকে আলবেনি হয়ে আরো অন্য স্টেট দিয়ে প্রায় আরো ভেতরে চলে গিয়েছে। অনেক লং এই রুটটা, এই 90 রুটটা। তো আমরা লক্ষ্য করছি সামনে একটি পুলিশের গাড়ি, আপনারা লক্ষ্য করুন পুলিশের গাড়ি রাইট সাইডে স্টপেজ, তার পাশে দেখেন পুলিশ এবং একটা গাড়িকে তিনি দাঁড় করিয়েছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, কারণ ওই গাড়িটা, সামনের ওই গাড়িটা, এখানে যে স্পিডিং লিমিট ছিল, এখানে স্পিডিং লিমিট হলো 65 মাইলস পার আওয়ার। তো হয়তোবা সে স্পিড লিমিটটা ক্রস করেছে, মেবি সে 90 মাইলস বা 85 মাইলস ওভার স্পিড করেছে, যার ফলে তাকে ধরেছে। এখন তাকে একটা টিকিট ধরিয়ে দেবে, স্পিডিং টিকিট। স্পিডিং টিকিট সম্পর্কে একটু বলি, এটা যেমন পয়েন্ট যাবে তেমনি এখানকার স্থানীয় যে জরিমানা আছে, ফাইন, সেটা 100 হয়তো বা $200 তাকে পে করতে হবে। পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্সের 2 থেকে 3 পয়েন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি সামনে একটি সাইনবোর্ড যেখানে ডানকিং ডোনাট গ্যাস স্টেশন প্লাস বার্গার কিং আছে। তো আমরা এখানেই স্টপেজ নিব চিন্তা করছি। আমরা এখন হাইওয়ে থেকে এক্সিট নিলাম সার্ভিস এরিয়া। তো আপনারা লক্ষ্য করছেন আমরা এই সার্ভিস এরিয়ার মধ্যে প্রবেশ করছি। রাইট সাইডে অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে, পাশাপাশি এখানে অনেক ধরনের দোকান, অর্থাৎ ডানকিং ডোনাটস, বার্গার কিং, আরো অনেক কিছু এখানে তারা সুবিধা দিয়ে রেখেছে। তো আমরা চেষ্টা করছি গাড়িটা পার্কিং করার, সুইটেবল একটা পার্কিং প্লেসে আমরা এখানে গাড়িটা রাখবো। বন্ধুরা, তো আমরা অলরেডি এই সার্ভিস এরিয়াতে প্রবেশ করলাম, গাড়ি পার্কিং করলাম এখানে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হাইওয়ে। এই হাইওয়ে এই সাইডে যেরকম সুযোগ সুবিধা আছে, সেম সুযোগ সুবিধা অপোজিট সাইডেও থাকবে। তো এখানে যেমন আমরা লক্ষ্য করছি অনেক বড় পার্কিং প্লেস, প্লাস এই যে একটা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে এখানে ওয়াশরুম আছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান যেমন ডানকিং ডোনাট, বার্গার কিং, পাশাপাশি আরও অনেক ধরনের ছোটোখাটো রেস্টুরেন্টের মতো ভেতরে আছে। আর তার পাশে একটা গ্যাস স্টেশন আপনারা লক্ষ্য করছেন, মোবিল গ্যাস স্টেশন। এই মোবিল গ্যাস স্টেশন থেকে আমাদের এখানে আগে আমরা ফ্রেশ হব, খাবার নিব, এরপরে গ্যাস নিব ওখানে। তো এই যে দেখতে পাচ্ছেন পার্কিং লটটা বেশ অনেক সুন্দর, অনেক বড় পার্কিং লট। তো আজকে আমাদের সঙ্গে এই জায়গায় এসেছেন, অর্থাৎ আমাদের সঙ্গে বাফেলোতে যাচ্ছেন আমার ওয়াইফ এবং আমার ছোট্ট মেয়ে অ্যারিনা। তো আমরা ভিতরে প্রবেশ করি, সেখানে ফ্রেশ হয়ে আমরা যে ডানকিংয়ে খাবার নিব সেখানে আপনাদের দেখাই সেখানে কি কি আছে।
ফ্যামিলি, তো আমরা একটি সার্ভিস এরিয়া প্রবেশ করলাম। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ট্রাভেল মার্ট। এখানে ট্রাভেলের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো তারা রেখে দিয়েছে, টি শার্ট। আমরা দেখি ভিতরে গিয়ে আর কি কি আছে। রেখেছে, ওদের সোয়েটার রেখেছে, এখানে বাচ্চাদের ছোট ছোট ডল রেখেছে, তারপরে স্ন্যাক জাতীয় অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ক্যান্ডি আছে, আবার ড্রিঙ্কস রেখেছে এখানে দেখছি, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, আবার এতে যোগার্ট, সফট ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছ এখানে, সফট ড্রিঙ্কস খুব সুন্দর। তারপরে এখানে সানগ্লাস আমরা দেখতে পাচ্ছি এই সাইডে, দেখুন আপনারা। আর ফোন অ্যাক্সেসরিজ, চার্জার, হেডফোন, বেশ অনেক কিছু এখানে তারা রেখে দিয়েছে। পাশাপাশি আবার সুভেনিয়ার আইটেমও রেখেছে, যেমন কফি এখানে ছোটো ছোটো। আমরা এখানে গ্লাস দেখতে পাচ্ছি। এরপরে নিচে আই লাভ নিউ ইয়র্ক সুভেনিয়ার। আমরা যেহেতু আমাদের ডানকিন ডোনাটে আমরা বেশ কিছু খাবার নিব, অর্থাৎ ডোনাট নিব প্লাস কিছু ড্রিঙ্কস নিব, তো আমরা সেখানে যাচ্ছি সামনের দিকে। 6 ডোনাট, one French Corolla, one vanilla frosted sprinkle, আমরা ডানকিন ডোনাটের বেশ কিছু খাবারের অর্ডার দিলাম। ডোনাট ছিল, বেগল, আইস কফি এবং আমার মেয়ের জন্যে ফ্রোজেন উইথ চকলেট। দর্শক মণ্ডলী, তো আমাদের লং ড্রাইভের ডেস্টিনেশনে পৌঁছার পূর্ব মুহূর্তে আমাদের এখন 100 মাইল রান করতে হবে। তো
আমাদের গ্যাস, আমাদের গাড়ির যে ফুয়েলটা প্রয়োজন তাতে প্রায় কমে গিয়েছে। তো এখান থেকে আমরা আবার রিফিল করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হাইওয়ের পাশে গ্যাস স্টেশনগুলো থাকে। তো এখানে আমার কার্ড ইউজ করে আমি গ্যাস নিলাম। আর পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা শপিং করার জন্য এখানে প্লেসও দিয়েছে, অর্থাৎ ভেতরে। ভিতরে গেলে আপনারা যে কেউ ওখানে গেলে ওয়াটার থেকে শুরু করে গাড়ির বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, তারপরে ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের স্ন্যাক অনেক কিছু কিনতে পারে। দর্শক মন্ডলী, আমরা বাফেলো পৌঁছার আর 70 মাইল দূরে অবস্থান করছি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সামনে কালো মেঘ, সম্ভবত বৃষ্টি আবার হবে। আজকের ওয়েদারটা ক্লাউডি, মাঝে মধ্যে বৃষ্টি হলো, আমাদের রাস্তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম। অত সামনের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। চারিদিকে কালো মেঘে ছেয়ে আসছে। যাই হোক, তারপরেও আমরা যাচ্ছি, আল্লাহ ভরসা। আর দুপাশে সুন্দর সুন্দর সিনারি আমরা লক্ষ্য করছি। মোটামুটি প্রায় 75 থেকে 77, 72, 73 মাইল স্পিডে রান করছি। এটা হলো 65 মাইল স্পিডের রাস্তা। 60 মাইল স্পিডের চেয়ে 75 মাইল, 10 মাইল বেশি স্পিডে রান করলেও এটা সমস্যা হবে না। কিন্তু যদি আমরা 80, 85 অথবা 90 মাইল স্পিডে রান করি, তাহলে পুলিশ দেখা যায় বিভিন্ন জায়গায় হিডেন অবস্থায় আছে, তারা এসে টিকিট দিবে। তো আসলে সামনে বেশ অন্ধকার আমরা লক্ষ্য করছি, তারপরেও আমরা আমাদের রান করতে হবে এখনো প্রায় 66 মাইল, অলমোস্ট 1 আওয়ার। তো আপনারা দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, তো আমাদের লং ট্রিপের বেশ কিছু দৃশ্য আপনাদেরকে রাস্তা দেখালাম, কিভাবে স্টার্ট করলাম, কিভাবে আসছি, বিভিন্ন গ্যাস স্টেশনে আমরা দাঁড়ালাম, কিভাবে ডানকিং আমরা খাবার নিলাম। তো এখন আমাদের ডেস্টিনেশন 110 ল্যান্ডন স্ট্রিট, বাফেলোতে আসলাম। তো এটা আমাদের এক বন্ধুর বাড়ি। তো এখানে আমরা আজকে আসলাম কারণ এখানে এখন এমটি, কোনো ভাড়াটিয়া এখন আপাতত নেই। তো আমরা এখানে কয়েকটা দিন থাকবো। আপনার ভিউটা দেখুন। তো আজকে এ পর্যন্তই, আমাদের সঙ্গে থাকুন আর আমাদের জন্য দোয়া রাখুন। আমরা এখানে কয়েকটা দিন অবস্থান করব এবং অনেকগুলো বাড়ি আমরা ভিজিট করব। অবশ্যই বাড়ি দেখার উদ্দেশ্যে এসেছি।
বাড়ি কেনার ইচ্ছা এখানে, তো সেগুলা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। টিপু সুলতান, বাফেলো, নিউ ইয়র্ক।